আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা এখন আছি মালয়েশিয়ার মেঘের রাজ্য গ্যান্তিং হাইল্যান্ডে। আর এই মেঘের রাজ্যের মেঘের মাঝখান থেকে বাংলাদেশের শীতটাকে আমরা খুব মিস করতেছি। এখন প্রচুর কুয়াশা, যদিও শীত নাই, কুয়াশার কারণে এই জ্যাকেট পরা। এই চমৎকার জায়গাটা আজকে আপনাদের ঘুরে দেখাবো। রাস্তায় আমরা আসছি মোটামুটি 300 কিলোমিটার দূর থেকে, পারিদবন্তার থেকে। আজকে আমার সাথে আছে আমার ছোট ভাই কুদ্দুস ভাই আর আমার এই যে ফ্যামিলি। আম্মু একটু হাই বলে দাও তো। এই সুন্দর জায়গাটা আমি আমার মতো করে আপনাদের ঘুরে দেখাবো। এই গ্যান্তিং হাইল্যান্ড আশা করি সবাই দেখছেন, যারা মালয়েশিয়াতে আছেন। যারা দেখেন নাই তাদের জন্য দেখাচ্ছি। তো চলুন ভিডিওটা আমরা এখানেই শুরু করি। আমার এখান থেকে গ্যান্তিং হাইল্যান্ডের দূরত্ব প্রায় 300 কিলোমিটার। তাই আমরা অনেক ভোরে প্রায় 6টার দিকে রওনা দিয়ে দিচ্ছি, যখন অনেকটাই অন্ধকার আচ্ছন্ন ছিল। ভোর 6টায় রওনা দিয়ে দুইবার যাত্রা বিরতির পরে আমরা প্রায় 11:30টার দিকে গ্যান্তিং হাইল্যান্ডের খুবই কাছে চলে আসলাম। আর এই 4 ঘন্টা 4.5 ঘন্টার রাস্তায় কখনো রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, কখনো বা ফাঁকা রাস্তা, কখনো ক্লিয়ার এবং কখনো ঘন কুয়াশাচ্ছন্ন। তবে আমরা গ্যান্তিং হাইল্যান্ডের যত কাছাকাছি আসলাম, এই কুয়াশার ঘনত্ব ঠিক তত বেশি বাড়তে থাকলো। যাই হোক, আমরা এখন গাড়ি পার্কিং করে এই গ্যান্তিং গ্র্যান্ড হোটেলের সামনে থেকে ভিতরে প্রবেশ করব। তো চলুন ঘুরে দেখি ভেতরটা কেমন। আরেকটা জিনিস দেখেন, এই যে মহিলা ক্রেন চালায়, এগুলোর কারুকাজ এত সুন্দর। ডিসেম্বরে 25 তারিখ, মেরি ক্রিসমাস, সব কিছু ওইভাবেই সাজানো। এখন যেইখানেই যাই এই স্বাস্থ্য সব জায়গায় কমন, তাই না বু? শান্তা তো ঘুমাইতেছে মনে হয়। হ্যালো, না উনি ঘুমাচ্ছে, থাক, ডিস্টার্ব করে লাভ নেই। এইটার কারুকাজটা দেখেন কত সুন্দর। হোটেল হাইল্যান্ডের লবি এখানে। এই তো এই যে ক্যাসিনোর, মালয়েশিয়াতে কিন্তু আমাদের বাংলাদেশি বড় বড় আমলারা সব এইখানে চলে আসে। এই যে ক্যাসিনোতে আমরা অবশ্য যাবো না, কারণ আমাদের কাছে ওই পরিমাণ টাকা নাই, তাই না বউ? আমরা ঘুরতে আসছি। আজকের ভিডিওতে মানে আমার আব্বা আম্মা ছাড়া কিন্তু সবাই আছে। আমার ওয়াইফ, মেয়ে, ওই যে ছোট ভাই ছবি তুলে প্রথমবার আসছে। তো এখানে হাইল্যান্ড হোটেল, ফার্স্ট ওয়ার্ল্ড হোটেল সবগুলো লিঙ্ক করা, একটা থেকে আরেকটাতে যাওয়া যায়। এটা একটা খুব ভালো সুবিধা, মানে বের হতে হয় না, ভিতর দিয়ে একটা থেকে আরেকটাতে যাওয়া যায়। তো আমরাও তাই করব। থাকেন আমাদের সাথে, আমরা যতটুকু পারি আপনাদের দেখাবো। আল্লাহ, আমি তো ভাবছিলাম এগুলো ইট পাথর, এখন দেখি না এগুলো রুটি। গ্যান্তিং হাইল্যান্ডের এটা শুধু দেখলেই তো হবে না, খাওয়া লাগবে। আসলে খাই দেখি কিরকম। আমরা একটা নেই, অনেক কিছু আছে, আমরা এত কিছু খাবো না। এই যে বিশাল সাইজের দেখা যায়, এইটা আমরা নেই। 4-5 জন আছি, দেখে তো মনে হয় 8-10 জনে খাওয়া যাবে। আর এই যে বিশাল সাইজের এই রুটির নাম আমি জানি না, কেউ যদি জানেন তাহলে জানাবেন। আমি এই যে বাইরে বড় বড় দেখে নিলাম আর কি, আমার কাছে খুব সস্তা মনে হইলো। তো দেখি আসলে টেস্ট কেমন। আমি আসলে খাওয়া জানি না, অনেক কিছু খাইতে জানি না। এটা নাকি বাটার দিয়ে খাইতে হয়, সবাই বলতেছে খুব মজা। বিসমিল্লাহ। চলে আর কি, 20 টাকা দিয়ে কিনছি, না খাই উপায় নেই। হচ্ছে গ্যান্তিং স্কাই ওয়ার্ল্ড থিম পার্ক। এই যে এখানে পাওয়া গেছে রাস্তা, যাই দেখি।
আমার কাছে গ্যান্টিংয়ের এই বেলুন লাইট এটা ডান্সিংটা খুবই ভালো লাগে, আর আমি সবাইকে এখানে নিয়ে আসি। কিন্তু দুঃখের বিষয় আজকে এখানে মেনটেনেন্সের জন্য 1 সপ্তাহ যাবত এটা বন্ধ। আল্লাহ রে, কিছু করার নাই। প্রচুর লোকজন, এটা আসলে অনেকেই দেখতে আসে, আমার কাছে খুবই ভালো লাগে। এই ইনডোর পার্কের জন্য, থিম পার্কের জন্য বিভিন্ন রাইডের টিকিট কাউন্টার আছে এখানে। এটা টোকেন সিস্টেম, দেখি কোন দিক দিয়ে ঢোকা যায় আর কোনটা কি। এই হচ্ছে এখানে বিভিন্ন রাইডের প্রাইস লিস্ট, হোল রাইড। আমি এখান থেকে 3টা কার্ড নিলাম, দেখি প্যাকেজ পরে দেখব। এখানে এই যে কার্ড কিনে এখন আমার ফ্যামিলি সবাইকে হারাই ফেলছি, আর আমার যে মোবাইল ছিল এটা এরা ছবি তুলতে নিয়ে গেছে। এখন আমি কিন্তু অসহায়, আসলে কাউকে পাই না খুঁজে। ও মাছ ধরো না হাঁস ধরো? বসি দিয়ে মানুষ ধরে মাছ, তুমি ধরো হাঁস, সবারই এটাই দেয়। আমরা এখন আউটডোরে গ্যান্টিং গ্র্যান্ড হোটেলের সামনে যেখানে পার্কিং করেছিলাম সেখানে একটা ক্যাফে আছে ওই জায়গায়। ভেতরে তেমন একটা কুয়াশা দেখা না গেলেও আমরা মেঘের রাজ্যে আসছি, আর মেঘ দেখব না এটা তো হয় না। তবে এই কমপ্লেক্স থেকে আপনি যখন বের হয়ে আবার বাইরের দিকে আসবেন তখন ঠিক দেখতে পাবেন মেঘ কাকে বলে, একদম মেঘের ভেতরে। আর এই ফিলটা নেওয়ার জন্যই আমরা একটু আগে আগে বের হয়ে গেলাম। এখন সময় মাত্র 4:40। যাই হোক, আজকের মতো আমরা এখান থেকে হোটেলে চলে যাব। আগামীকালকে অন্য আরেকটা ভিডিওতে গ্যান্টিং হাইল্যান্ডের বাকি সব জায়গা আপনাদের দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।